See, football was my life. Football is my life. তো এটা দিস ইজ দ্য হোম অফ ফুটবল। তো এইখানে নিজের বাসায় আসছি, আবার যাব। ওদের কিছু কাজ ছিল, প্লাস এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের। তো ওই জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে দেওয়া যায়। কেন সব দেশই তো চেষ্টা করে দিতে, আবার তো বাংলাদেশের উপরে টান থাকবে সাপার বিএফএফ এর মধ্যে আলোচনার মতো ওরকম একটা। ভাই একটা জিনিস জানতে চাইবো, আপনি নির্বাচন তো হয়ে গেছে বেশ কয়েক বছর, নতুন কমিটি বেশ কিছু কমিটি তৈরি করেছে, প্ল্যান হতে নিয়েছে। এই প্ল্যানগুলোর আপনি নিশ্চয়ই দেখেছেন, জেনেছেন, গণমাধ্যমে হোক বা তাদের কাছ থেকে হোক। আপনার কাছে কী মনে হচ্ছে তারা কেমন রান করতে পারবে, মার্চ করতে পারবে? অ্যাকচুয়ালি আমি জানি না কী হচ্ছে, কারণ গণমাধ্যমেই হোক আর যেখানে হোক আমি ফলো করি না। সো আই এম নট অ্যাওয়্যার। এবং খারাপ করার তো কোনো কারণ নেই, সবাই তো মোরালেস স্পোর্টসের সাথে জড়িত। আমি আশা করি ভালোই করবো। তো সাফকে নিয়ে একটু প্রশ্নটা করি যে কিছুদিন আগে আমরা দেখলাম যে নতুন একটা মডেল হোম অ্যান্ড অ্যাওয়ে এবং ক্লাব সাফের ক্লাব ইনভলভমেন্টটা আপনারা একটা বাড়ানোর একটা ইয়ে করছেন। আপনার কাছে কী মনে হয় বর্তমান বাস্তবতায়, সাউথ এশিয়ান রিজনের বাস্তবতায় এটা আসলে কতটা ইফেক্টিভ হবে? এটা যদি করা যায় সেখানে কমার্শিয়ালি আসলে বাংলাদেশ কতটা কমার্শিয়ালি এটা করা গেলে সবচেয়ে বড় কমার্শিয়াল দিয়ে আরম্ভ করি, কমার্শিয়ালি সবচেয়ে বেনিফিট হবে বাংলাদেশের ইন্ডিয়া। কারণ বাংলাদেশের ইন্ডিয়ার কাছে স্পোর্টস একটা স্ট্রাকচার আছে, তো এই দুটাই দেশই সবচেয়ে বড় বেনিফিট হবে। আর অন্য দেশগুলো ওরকম বেনিফিট না হলেও তারা চেষ্টা করে, বাট এখানে অনেক চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ও পয়েন্ট আউট করেছে, ভিসা প্রবলেম। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার পলিটিক্যালি বাংলাদেশের সাথে এই নিয়ে মানে একটা প্রবলেম আছে, ভিসা প্রবলেম। তো এটা নিয়ে অনেক দিন ধরে ফাইটিং চলতেছে, বাট মোরলেস আমরা একটা চেষ্টা করতেছি, করেই ছাড়বো, তারপরে দেখা যায় কি হয়। ভাই একটা বিশেষ বিষয় জানতে চাইছি, হামজা চৌধুরী অবশেষে বাংলাদেশের হয়ে খেলছে। হামজার বাংলাদেশে আসাটাকে কীভাবে দেখছেন? এর পেছনে কিন্তু আপনিও অনেকদিন কাজ করে গেছেন। হামজা যদি বাংলাদেশে এসে খেলে, ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড, বিকজ এখন যেটা হয়েছে শ্রীলঙ্কা বলেন, আফগানিস্তান বলেন, ফিলিপিন্স বলেন, সবারই কাছে কিন্তু যত ফরেন প্লেয়ার আছে, মানে ফরেনার, সব কিন্তু এসে জড়ো হয়ে গেছে। সো দ্যাট উইল বি এ ভেরি গুড পজিটিভ ফর বাংলাদেশ। আপা প্লিজ আপা আচ্ছা, আসলে বিষয়টা আমরা জানি না, কারণ মিডিয়া ডিপার্টমেন্ট আমাদেরকে ইনফর্ম করতে পারেননি। কারণ হচ্ছে গোয়েন্দাগিরি খুব একটা কাজে লাগে না। মেইনলি আপনারা জানেন এই মাননীয় প্রধান উপদেষ্টা 2025 ইয়ুথ ফেস্টিভ্যাল কর্মসূচি ঘোষণা করেছে। তারই অংশ হিসাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সারা বাংলাদেশে বিভিন্ন ফুটবল ফেস্টিভ্যাল ঘোষণা করেছে। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে আমরা সিলেটে হলো চা বাগানে একটা খেলা শেষ করেছি। সেখানে ওখানে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে তাদেরকে সম্পৃক্ত করে চা শ্রমিক, এবং এর ভিতরে আরেকটা শেষ করেছি আমরা রাঙ্গামাটিতে পিছিয়ে পড়া যে আমাদের পাহাড়ি জনগোষ্ঠী আছে তাদেরকে সাথে করে নিয়ে আমরা হলো একটা ফুটবল ফেস্টিভ্যাল শেষ করেছি। তো আগামী হলো 31শে জানুয়ারি সিরাজগঞ্জে যমুনার চরে আমরা ফুটবল উৎসব করব। সেখানে আমাদের হলো চরের মানুষের জীবন জীবিকা এবং ওই অঞ্চলের মানুষকে, সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আমরা ওই ফুটবল উৎসবটা আমরা শুরু করছি। তো মেইনলি এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য ফুটবলটাকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য। দেখেন আপনার চা বাগান
ওই লেভেলের আপনার রাঙামাটি পাহাড়ি জনগোষ্ঠী পঞ্চগড়ে এবং যমুনার চরে মেইনলি হলো সাধারণ মানুষকে সম্পৃক্ত করা। ফুটবল সাধারণ মানুষের খেলা, ফুটবল সার্বজনীন খেলা, সেই ফুটবলটাকে তৃণমূলে পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য। একটা বিষয় যে আমরা জেনেছিলাম যে একটা মোটর রয়েছে আপনাদের যে সবার জন্য ফুটবল, সবখানে ফুটবল, এইটা কি তারই একটা প্রয়াস? হ্যাঁ, সেটারই আমাদের অংশ। আমরা সারা আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট, ওনার পরিকল্পনা, ওনার নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে এই বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের প্রোগ্রাম দিচ্ছি। মেইনলি হলো পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, সেই মানুষগুলোকে সম্পৃক্ত করছি ফুটবলে। ভাই একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি তো টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। জি। কোচ, কোচিং স্টাফ এগুলি সব টেকনিক্যাল কমিটির আওতাতেই পড়ে। জি। আমরা কিছুক্ষণ আগে একটা গণমাধ্যমে দেখলাম, একটা পত্রিকাতে, অনলাইন পত্রিকা দেখলাম যে নারী ফুটবল খেলোয়াড় যারা জাতীয় দল, তারা একটু দ্বিমত পোষণ করেছিল এবং আজকে তারা ট্রেনিংয়েও যাননি। তাদের দাবি নাকি যে পিটার বাটলার যে কোচ নারী জাতীয় দলের, তার সঙ্গে তারা কাজ করতে চাননি। বিষয়টা একটু পরিষ্কার করতে হবে। না, সেক্ষেত্রে প্লেয়ারের উপর নির্ভর করে তো আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলবে না। সেক্ষেত্রে হলো আমাদের ম্যানেজমেন্ট আছে, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য আছে, তারা এগুলো টোটালি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছে। সেক্ষেত্রে প্লেয়ারদের কোনো কথা এখানে চলবে না। আসলে কি এমন কোনো প্রতিবাদ বা এই ধরনের কোনো বিষয় আছে কি? থাকে, খেলার ভিতরে তো কিছু কিছু প্রবলেম থাকতেই পারে, ছোট ছোট কিছু ঘটনা থাকতেই পারে, ওগুলো আমরা মিনিমাইজ করে দিব। কিন্তু আপনি বলছেন যে আসলে প্লেয়ারদের এরকম বলি যে ফুটবলের প্লেয়াররা যদি আসলে মতামত না দেয় বা প্লেয়াররা যদি না খেলে, তাহলে ফুটবল ফেডারেশনের কাছে না, টেকনিক্যালি প্লেয়ারের মতামতের বিষয়টা অন্য জায়গায়। এখানে শৃঙ্খলার বিষয় আছে, অনেক কিছুর বিষয় আছে। এইটার সাথে তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন মিনিমাইজ করবে না। মানে যদি আমরা এইভাবে ধরি যে ঘটনায় এবং পিটার বাটলার সাবজয়ী দলের কোচ, আপনারা সেই ক্রাইটেরিয়া এবং তার যে প্লেইং ব্যাকগ্রাউন্ড, সেটাকে আপনারা তার মেজারমেন্ট ধরে তাকে নিয়োগ সবচেয়ে দিয়েছেন। যোগ্য হন। এবং এখানে তাকে পরবর্তী সময় তার কন্ট্রাক্ট রিনিউ করার ক্ষেত্রেও এখানে প্লেয়ারদের মতামতটা আসলে খুব বেশি গ্রহণযোগ্য না, বিষয়টা কি এরকম? মেইনলি এখানে তো আমি তো বললাম যে এখানে হলো টোটালি একটা ম্যানেজমেন্ট আছে, নির্বাহী কমিটি। এটা আমাদের প্রেসিডেন্ট সবার সাথে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, আমি যদি এভাবে একটু জানতে চাই যে তাহলে একটু প্রশ্নটা করি। আর মেইনলি হলো আমাদের মূলত আমাদের কিন্তু মুখপাত্র আছে, আমাদের মুখপাত্র আছে মিডিয়া কমিটির চেয়ারম্যান, উনি এই সব বিষয়ে সার্বিক হলো আপনাদের তথ্য দিবে। আমি এই বিষয়ে জানতে চাই, কারণ হচ্ছে বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে সিরাজগঞ্জে চরের কোন পয়েন্টটাতে আপনারা করছেন, এবং এর আগে যে কটা আসর হয়েছে এরকম একটা ছিল যে মানে যেহেতু ফেডারেশন থেকে বলা হয় যে আমরা চাচ্ছেন সবার মধ্যে ছড়িয়ে দিতে, ছড়িয়ে দাও। কিন্তু স্থানীয় পর্যায়ে প্রচারণা নিয়ে একটু কথা বলতে আমরা শুনেছি যে খুব একটা প্রচারণা হয় না, আপনাদের মতো আপনারা গিয়ে টুর্নামেন্ট করে চলে আসেন। সেই জন্য সেক্ষেত্রে এবার আপনার এলাকাতে হচ্ছে বাড়তি প্রচারণার জন্য, মানুষকে প্রকৃতভাবে সম্পৃক্ত করার জন্য স্থানীয় দেশ ছড়িয়ে দেওয়ার প্রচারণা, দর্শকদের আনার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, আর কোন পয়েন্টটাই হচ্ছে এটা জানাবেন। এটা আমাদের সিরাজগঞ্জ যমুনা চরে যে হাট পয়েন্ট আছে, তো হাট পয়েন্টের 1 কিলোমিটার দূরে আমাদের ওই লোকেশনটা খুব বিউটিফুল লোকেশন। ওখানে আমাদের সিরাজগঞ্জ শহর এবং ওই অঞ্চলের যে চর এলাকার যে মানুষ আছে, ওনারা হলো সবাই অবগত এবং প্রচারণা চলছে। আমাদের সাংগঠনিকভাবে যে কাজগুলো করা সেটা আমরা করছি। তো আমার মনে হয় সবচেয়ে বেশি লোক হবে এখানে। ওই পয়েন্টের নাম কি আর ওইখানে কি কি আয়োজন থাকবে? শুধু কি ফুটবল ম্যাচ নাকি আরো কিছু থাকবে? না, ফুটবল ম্যাচ। ওই জায়গাটা কারা খেলছে মানে টিমটা আপনারা কি? এখানে হলো কাওয়াখোলা ইউনিয়ন একটা চর আছে, আর একটা হলো চর আছে, ওটা হলো যমুনা চর একাদশ। এই দুইটার ভিতরে খেলা হবে। শুধু ছেলেদের খেলা হবে? শুধু ছেলেদের। আচ্ছা ভাই, আপনারা এই কমপ্লিট করার চেষ্টা করছেন, আসলে আপনার কি মনে হয় এইটা আসলে আমাদের মূল ফুটবলে আসলে কতটা প্রভাব পড়বে, বা মূল ফুটবলে আসলে আমাদের কি ভূমিকা রাখবে? না, এগুলো ধাপে ধাপে হবে। যেমন ধরেন আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, যেমন ধরেন আপনার জাতীয় দলকে শক্তিশালী করার জন্য কাজ চলছে, আপনার রেফারিদের মান উন্নয়নের জন্য কাজ চলছে, কোচিং লেভেলে আমরা অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছি, আমাদের হলো একাডেমিগুলা কাজ চলছে, তারপরে ইয়থ ফুটবলগুলা কাজ চলছে। আর সবগুলা যদি আমরা ডেভেলপ করি তখন দৃশ্যমান হবে। শুধু ছেলেদের কেন এখানে, মেয়েদের নয় কেন?
আপনি যে উৎসবগুলো করছেন মানে মেয়েদের রাঙ্গামাটিতে মেয়েদের হয়েছে, আরেকটা জিনিস হলো যে গতকালকে জয়পুরহাটের ঘটনা তো আপনি শুনছেন, শুনছি। তা এটা কি আপনার কোনো থ্রেট মনে করেন কিনা দেশের নারী ফুটবলের উন্নয়নে, মানে বা এটা ফুটবল ফেডারেশনের কি ভূমিকা নেবে বা কি মানে গভর্নমেন্টের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা আপনাদের মধ্যে? না, সেক্ষেত্রে হলো আমাদের হলো এগুলো আমাদের ফেডারেশনের ইয়েতে দৃষ্টিতে আছে যে ওই পত্রপত্রিকাও আমরা দেখেছি যে ওখানে একটা ঘটনা ঘটছে, তো অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেক্ষেত্রে আমরা মনে করি ওই জায়গায় লোকাল প্রশাসন আছে। এখন বিষয়টা কি আঙ্গিকে খেলা হচ্ছে, কি বিষয়, তো এগুলার আর্থিক বিষয় থাকতে পারে, যেহেতু টিকিটের একটা বিষয়, সব কিছু মিলেই আমি হলো মনে করি যে ওখানে লোকাল প্রশাসন এই বিষয়ে হলো সজাগ আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যোগাযোগ করছে। শেষ করে আমরা করবেন ওর তো কোনো করতেছে বিভিন্ন জিনিসে এটা কমিটি এখন গঠন হয় না, দুই একটা মনে হয়েছে ওই যে জিনিসগুলো খেলা হবে কি হবে, তার সাথে হবে কি হবে? না, সেক্ষেত্রে তো ধরেন আপনারা জানেন বাংলাদেশ ডিএফের প্রধান উপদেষ্টা ডিসি সাহেব আপনারা যদি বলছেন ডিএফএ গঠন হয়েছে আপনার ডিসিশন আলাদা হবে সরকার থেকে আলাদা বিভিন্ন কারণে যদি সরকারের অধীনেই চলেন তাহলে ডিএফএ তো দরকার নাই। বিভিন্ন কারণে যদি ডিসি সাহেব কিন্তু আমাদের হলো বললাম যে ডিএফের প্রধান উপদেষ্টা, কিছু জায়গায় হলো আমাদের কমিটি হয় নাই, পর্যায়ক্রমে এগুলো শেষ পর্যায়ে হয়তো খুব শর্ট টাইমে হয়ে যাবে, কিন্তু এর ভিতরে যে কাজ করে, যেহেতু প্রতিটা জেলাতে কিন্তু ডিসি কিন্তু ক্রীড়াঙ্গনের অভিভাবক, যেমন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আমাদের ডিএফের হলো প্রধান উপদেষ্টা, তো সেক্ষেত্রে একটা জেলা কিন্তু ডিসি সাহেব আমাদের হলো অভিভাবক। সেক্ষেত্রে ওই জায়গায় ডিসি সাহেব ক্রীড়াঙ্গনের মানুষকে ডেকে নিয়ে আমরা চিঠি তাদেরকেই দিছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে। ডিসি তো আপনার আগে মানেন না, আগে বলছে যে ডিসি মানে হলো সরকারের লোক, সরকারের সাথে পাপকের সম্পর্ক থাকবে না, জেলা ফুটবল গঠন হয়েছে। না, সেক্ষেত্রে আমি বলি আপনাকে, সেক্ষেত্রে ধরেন আপনাকে ডিসিকে চিঠি দেওয়া হয়েছে, ডিসি আবার আপনি জানেন প্রত্যেকটা ডেলিগেট আছে, কিন্তু হয়তো সদস্য আছে বিদে কিন্তু উনি ডেলিগেট হয়েছে, ওই জায়গাতে ডেলিগেটগুলো দায়িত্ব নিয়ে কাজগুলো করছে। থ্যাংক ইউ, শেষ করি।